তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এটা আজকের ভিডিও না, আজকে সবে মাত্র ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করছি, এখনই পোস্ট করব। এটা হচ্ছে আমি অফিসে যাওয়ার আগের দিন। ভীষণ শরীরটা অস্থির লাগছিল, মনে হচ্ছিল একটু কি খাই তাই বেরিয়ে গেছিলাম একটা দরকারে। অনেকদিন আগে একটা বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেই বাড়িটা ঠিকঠাক খুঁজে পাচ্ছিলাম না। তারপরে অবশেষে বাড়িটা খুঁজে পেলাম। বাড়িটা খুঁজে পাওয়ার পরে দরকার মিটিয়ে এলাম, বাট দরকার আমার মেটেনি। আমি যেই দরকারে গেছিলাম আমার দরকারটা মেটেনি। মানে দরকারটা না মেটালে আমার তো কিছু করার নেই, যা গিয়ে সেটার আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই না। মানে মানুষ কেমন হয় সেটাই হচ্ছে তার প্রমাণ। তো চলো বাদ দাও। তারপরে আমি তো এই যে বকবক করতে করতে আসছিলাম, বিকজ আমার খুব রাগ হচ্ছিল। দুদিনের কথা বলে যদি কেউ 2 মাস টাইম নেয় সামান্য কিছু জিনিসের জন্য, খুবই খারাপ লাগে। যাক গিয়ে তারপরে বেরিয়ে চলে এলাম। এটা হচ্ছে যেদিন অফিসে যাব তার আগের দিন সন্ধেবেলা। এবার আমি ভাবছি একটু ফুচকা খাই, তো আমার সঙ্গেও একজন ছিল। তো তাকে আমি বাড়ি থেকে বলেই গেছিলাম যে আজকে না ফুচকা খাবো, ওইখানটায় যাব। তো তারপরে চলে গেলাম এই ফুচকার দোকানে। ভেবেছিলাম এখানে খাবো না, সোজা যাব। তারপরে না, ভাবলাম এখানটায় খেয়ে নিই, আর ভালোও লাগছে না, রাত হয়ে যাচ্ছে, বাড়ি যাব, চা বানাবো। তো অনেক দিন পরে খাচ্ছি, তাই আমার একটু দেখলাম যে 10টা ফুচকা 7টা ফুচকা 10 টাকা। তো আমি আগে খাইনি, আমি যার সাথে গেছিলাম সে খেলো, কারণ সে আমাকে ভিডিওটা করে দেবে। এবার ফুচকা খাচ্ছিলাম আর এই ফুচকা দাদার সঙ্গে অনেক গল্প করছিলাম, কারণ এই ফুচকা দাদাকে আমি একদম অনেক আগে থেকে, এটা বলতে পারো আমাদের একজন ফুচকাওয়ালা পুরনো দাদা। এখন তো নতুন নতুন কত কত দোকান হয়েছে, তাই অনেক বেশি গল্প করছিলাম। আর আমার সঙ্গে যে গেছিল তাকে খুব ভালো করেছেন, তার সঙ্গেও গল্প করছিলাম। আবার এখানে তাকে বলছিল তুই একটু সামনে এগিয়ে আয়, ভিডিও কর। আমি বলেছিলাম দাদা আমি একটু ভিডিও করব, বলে কোনো ব্যাপার না, ভিডিও তো করতেই হবে, ভিডিও না করলে কি করে ছাড়বে। আর আমাদের পাশে একটা ছোট বাচ্চা ছেলে ছিল, দাদা একবার আমাকে ফুচকা দেয়, একবার ওর সঙ্গে ইয়ার্কি মারে। আমরা সবাই খুবই হাসি ঠাট্টা করছিলাম। বাচ্চাটা ছিল এই পাশটায়, এবার ও ক্যামেরাটা ওখান দিয়ে ধরছিল, তো ওর মতো করেই ক্যামেরা করেছে, আর আমি তো মন দিয়ে ফুচকা খাচ্ছি, দাদা ভাইয়ের সঙ্গে গল্প করছি। আবার একবার ওকে বলছি গাড়ি আছে দেখো, পেছন দিকে যেও না, এরকম করছিলাম। এবার লাস্ট ফুচকা খাওয়ার পরে আমার বেশ একটু ঝালঝালি লাগলো, অনেকদিন খাই না তো। আর কাঁচা লঙ্কা চিবাতে আমার ভীষণই ঝাল লাগে, শুকনো লঙ্কাও খাবো না। আর আমার কি বলতো, ফুচকা একদমই খেতে ইচ্ছা করছিল না। তারপরেও জোর করে খালি ভাবছিলাম কখন শেষ হবে। 7টা ফুচকাই আমার কাছে, ওই যে বাচ্চাটার সঙ্গে বারবার ইয়ার্কি মারছে। আর আমার ফুচকা খাওয়া শেষ, টক জল চাইছি, দাদা বলছে লাগুক আর একটু ঝাল তারপরে দেবো। এবার আমি চিৎকার করে করে টক জলটা নিলাম, দাদা শুধু ওই বাচ্চাটার সঙ্গে ইয়ার্কি মারছে, এই যেখানে আমি বারবার বলছি। তারপরে যাকে লাস্টে আমি একটা চাটনি দিয়ে ফুচকা নিলাম। অদ্ভুত। আমি ফুচকা খেতে গিয়ে দেখলাম আমি এমন একটা মানুষ যে ফুচকা খেতে পছন্দ করি না। বছরে একবার ইচ্ছা হয়, তাও এইরকম ইচ্ছা দেখলে তো দুটো খাওয়ার পরে। আর আমার সঙ্গে যে গেল সে 40 টাকার ফুচকা খেয়ে নিল। যাক গিয়ে লাস্টে ফুচকা খেয়ে এবার আমি বাড়ি চলে এলাম। বাড়ি আসার আগে যদিও কিছু দোকান টোকান করলাম, তো এরপর দোকান থেকে কিছু কেনাকাটা করলাম চা বানিয়ে চা খাবো বলে, কিন্তু দুর্ভাগ্য চা খাওয়া হলো না, কারণ একটা পলিসি জমা দেওয়া ছিল। এইটা হচ্ছেন আমার বস, আমার CLI, আমার বাবা তুল্য, ভীষণ সম্মান করি আমি ওনাকে। তো ওনার রুমে গেলাম, আর গিয়ে সেখানে আমরা ফর্ম ফিল আপের কাজ করলাম। বাড়ি এলাম 10টায়।